উঠে আসলো দিনের বাছাই করা সেরা বড় খবরগুলি। এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। চ্যানেলে প্রথমে থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন, অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। চলুন খবরে। নিজের ১০১% দিয়েছি, বেইমানির কাছে হেরেছি। মমতার বার্তার পর ক্ষোভ প্রকাশ দেবাংশুর। লোকসভা ভোটে রাজ্যে বিপুল জয়ের পর শনিবার কালীঘাটে নবনির্বাচিত সাংসদদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে দেবাংশুর আরও সক্রিয় হওয়া উচিত ছিল, এমন কথাই বলেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর কড়া বার্তার পর রবিবার বিস্ফোরক পোস্ট করলেন দেবাংশু ভট্টাচার্য। ফেসবুক পোস্টে তমলুকের পরাজিত তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য লেখেন, তমলুকের জন্য ১০১% পরিশ্রম করেছি। সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রচার করতাম, তারপর দুপুর ৩টেয় বেরিয়ে যেতাম। রাত পর্যন্ত মিটিং মিছিল প্রচার করেছি। বিরোধী প্রার্থী আধবেলা প্রচার না করেও জিতে গেছেন। আমি পাগলের মতো বুথে বুথে ঘুরেও জিততে পারিনি। নির্বাচনী ক্ষেত্রে নেমে সাংগঠনিক পরিস্থিতি দেখে চমকে গিয়েছিলাম। মনে হয়েছিল হঠাৎ অগ্নিকুণ্ডে এসে পড়েছি। অনেক অভিজ্ঞতা হয়েছে, ২.৫ মাস প্রচুর ভিমরি খেয়েছি। প্রকাশ্যে সবটা লিখতে বা বলতে চাই না। মার্চে ওজন ছিল ৮৩ কেজি, আজ হয়েছে ৭৭ কেজি। আগামী দিনে এই রাজনৈতিক নদীপথ কোন মোহনায় নিয়ে গিয়ে ফেলবে জানি না, শুধু জানি আমার নৌকা খোয়া গেছে, কেবল নিজেকে ভাসিয়ে বাঁচিয়ে রেখেছি। কালীঘাটের বৈঠক থেকে দেবাংশুকে মমতা বলেছিলেন, তোমার বয়সে আমি যখন যাদবপুরে দাঁড়িয়েছিলাম, সকাল ৭টা থেকে প্রচারে থাকতাম, বাড়ি বাড়ি যেতাম, তুমি বেলা ১২টায় বেরিয়েছ। এমনটাই সূত্রে খবর। মমতার সেই বার্তার প্রেক্ষিতেই এদিনের এই পোস্ট দেবাংশুর, এমনটাই মত রাজনৈতিক মহলের। অতীত জানে না, বড় বড় জ্ঞান দিচ্ছেন। নাম না করে দিলীপকে তোপ শুভেন্দুর। লোকসভা ভোটের ফল প্রকাশের পর থেকে অন্তদ্বন্দ্বে জেরবার বঙ্গ বিজেপি। জেতা কেন্দ্র থেকে সরানোর পর প্রথমবারের জন্য হার হজম করতে হয়েছে দিলীপ ঘোষকে, জানিয়ে রাজ্য নেতৃত্বকে বারবার নিশানা করেছেন তিনি। এবার নাম না করে দিলীপকে পাল্টা দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাফ জানালেন, এখন লড়াইটা অনেক বেশি কঠিন। সঠিক পথেই চলছেন বলেও দাবি করেছেন আত্মবিশ্বাসী শুভেন্দু। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে হার, বঙ্গে মাত্র ১২ আসন এসেছে বিজেপির ঝুলিতে। এই নিয়ে বঙ্গ বিজেপির বর্তমান নেতৃত্বকে নিশানা করেছেন দিলীপ। বারবার দাবি করেছেন পুরনোদের গুরুত্ব না দেওয়ার ফল ভুগেছে দলীয় নেতৃত্ব। শনিবার সেই বিতর্কে ঘি ঢালে দিলীপের একটি পোস্ট। লেখেন, ওল্ড ইজ গোল্ড। শুধু এখানেই থামেননি, বলেন, যখন পার্টির বিপর্যয় হয় তখন পিছনের দিকে তাকাতে হয় পুরনো কর্মীদের চাঙ্গা করতে। যারা বিজেপিকে জিতিয়েছেন তাদের সঙ্গে নিতে হয়। সেটা ভুলে গেলে তো দলের বিপর্যয় হবেই। পাল্টে আবার দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার লেখেন, সুকান্ত মজুমদার আবার পুরনোদের সঙ্গে নতুনদের চাই বলেও বার্তা দিয়ে কবিগুরুর একটি কবিতার লাইন উল্লেখ করেন। নাম না করে দিলীপের বিরুদ্ধে তোপ দেগেছেন শুভেন্দু অধিকারী। বলেন, বিজেপি ২,৩৫,০০,০০০ ভোট পেয়েছে, এটা ছোট বিষয় নয়। আর যারা এখন পোস্ট করছেন, বড় বড় জ্ঞান দিচ্ছেন, তারা মনে হয় অতীতটা জানেন না। ২০১৯ সালে আইপ্যাকও ছিল না। আমি ঠিক পথেই চলছি, আমার সঙ্গে জনগণ আছে। সব মিলিয়ে ভোট বিপর্যয়ের পর বঙ্গ বিজেপি এখন যেন জতুগৃহ। বঙ্গে ভরাডুবি বিজেপির। দিলীপকে একঘরে করে মোদি শুভেন্দু জুটির প্রশংসা স্বপন দাশগুপ্তর। ২৪-এর লোকসভা নির্বাচনে বঙ্গ বিজেপির ভরাডুবি হয়েছে। ১৯-এর তুলনায় ফলাফল খারাপ, কমেছে আসন। তারপরও অবশ্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করলেন বিজেপির সাংসদ তথা অন্যতম বুদ্ধিজীবী স্বপন দাশগুপ্ত। দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারদের কার্যত ব্রাত্য করে মোদি শুভেন্দু জুটিকেই বঙ্গ বিজেপির চালিকা শক্তি বলে উল্লেখ করলেন। নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে এ বিষয়ে নিজের মতামত প্রকাশ করলেন স্বপন দাশগুপ্ত। আর তার এই পোস্ট দিল্লিরই বার্তা বলে মনে করা হচ্ছে। এবারের লোকসভা নির্বাচনের ফলাফল বলছে, বাংলার ৪২ আসনের মধ্যে বিজেপির প্রার্থী মাত্র ১২। ২৯ আসনে জিতেছেন তৃণমূল প্রার্থীরা। আর ১৯-এর ভোটে বিজেপির প্রার্থী ছিল ১৮। সেই তুলনায় অনেকটাই ফলাফল খারাপ এবার। তবে যেটুকু যা হয়েছে তার পিছনে নরেন্দ্র মোদীর অসীম
উৎসাহ আর শুভেন্দু অধিকারীর অক্লান্ত পরিশ্রমকেই কৃতিত্ব দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছের বিশিষ্টজন স্বপন দাশগুপ্ত। কারচুপি হয়েছে, হার স্বীকার করি না, ভোটের ফল নিয়ে তৃণমূলকে নিশানা রেখা পাত্রের। সন্দেশখালী কিছু করে লোকসভা ভোটে বাংলা নিজেদের দখলে নিতে চেয়েছিল বিজেপি, কিন্তু বাংলা দখল তো দূরস্থ, উল্টে কমেছে আসন। এমনকি বসিরহাট লোকসভা আসনেও জিততে পারেনি বিজেপি। এর নেপথ্যে তৃণমূলের কারচুপিকেই দায়ী করেছেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। বসিরহাট লোকসভা কেন্দ্রের অধীন মোট 7টি বিধানসভা, তার মধ্যে একমাত্র সন্দেশখালীতেই জয় পেয়েছে বিজেপি, বাকি সবকটিতেই জিতেছে শাসক দল তৃণমূল। এই ফলাফল নিয়েই উষ্মা প্রকাশ করলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি দাবি করলেন, ভোটে কারচুপি করা হয়েছে। রেখা পাত্রের কথায়, সন্দেশখালী নিয়ে এত কাণ্ড, সেই সন্দেশখালীতেই আমরা লিড পেয়েছি। সন্দেশখালীর মানুষ আমাদের পাশে রয়েছে। আমি আপ্লুত, তৃণমূল কি করেছে, কিভাবে কারচুপি করে জিতেছে সেটা আমরা জানি, তাই হার স্বীকার করি না। ভোটের আগে থেকেই একাধিক ঘটনায় নাম জড়িয়েছে রেখা পাত্রের, একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। পরবর্তীতে আরও আইনি জটিলতার আশঙ্কা রয়েছে। সে বিষয়ে রেখা পাত্র বলেন, দলের কাজে যখন এসেছি অনেক কিছু সহ্য করতে হবে, আমরা সবকিছুই জন্যই প্রস্তুত। জুনেই বিজেপির রাজ্য সভাপতি বদল, মন্ত্রী হতে চলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তাই রাজ্য সভাপতি বদল করতে চলেছে বিজেপি। দলীয় গণতন্ত্র অনুযায়ী বিজেপিতে একই সঙ্গে দুটি পদে থাকা যায় না। সেই কারণেই সুকান্ত মজুমদারের জায়গায় নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করতে হবে বঙ্গ বিজেপিকে। রাজ্য সভাপতি হিসেবে সুকান্তর মেয়াদ শেষ হওয়ার কথা ছিল চলতি বছর সেপ্টেম্বরে। এবারও পূর্ণমন্ত্রী পেল না বাংলা। প্রতিমন্ত্রী সুকান্ত শান্তনু বাদ পড়লেন কারা? আশা ছিল, কিন্তু তা পূরণ হলো না। এবারও মোদি 3.0 মন্ত্রিসভায় ঠাঁই হলেও পূর্ণ মন্ত্রিত্ব পেলেন না বাংলার কেউ। সুকান্ত মজুমদার ও শান্তনু ঠাকুরকে প্রতিমন্ত্রীর সান্ত্বনা পুরস্কার নিয়েই ফিরতে হলো দিল্লি থেকে। তাদের সম্ভবত স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হবে। রবিবার সন্ধ্যায় দিল্লির রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শপথ নিয়েছেন প্রায় 71 জন মন্ত্রী। তার মধ্যে রয়েছেন বালুরঘাটের দুবারের সাংসদ তথা রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার ও বনগাঁর দুবারের সাংসদ শান্তনু ঠাকুর। এর মধ্যে শান্তনু 2019-এর পরও মন্ত্রী হয়েছিলেন। জাহাজ মন্ত্রকের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তবে মন্ত্রীর কুর্সিতে সুকান্ত এই প্রথম। বাদ পড়লেন বাঁকুড়ার সুভাষ সরকার, কোচবিহারের নিশীথ প্রামাণিক। হামলার আশঙ্কা, ভোট মিটতেই কেন্দ্রীয় নিরাপত্তা পেলেন ভারত সেবাশ্রমের কার্তিক মহারাজ। ভোটের মাঝে রাজনৈতিক বিতর্ক, সঙ্গে হামলার হুমকি দিয়ে চিঠি, এসবের মাঝে আবাসিক সন্ন্যাসীদের নিরাপত্তা ইস্যুতে চিন্তা বেড়েছিল। তাই মুর্শিদাবাদের বেলডাঙ্গার ভারত সেবাশ্রম সংঘের জন্য কেন্দ্রীয় নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন সংঘের ভারপ্রাপ্ত কার্তিক মহারাজ। ভোট মিটতেই তা পেলেন তিনি। এখন থেকে কেন্দ্রীয় বাহিনীর 4 জন জওয়ান থাকবেন ভারত সেবাশ্রমের নিরাপত্তায়। কার্তিক মহারাজও ব্যক্তিগতভাবে পাবেন সেই সুরক্ষা। সন্ন্যাসীদের রাজনৈতিক যোগ 24-এর লোকসভা ভোটে একটি ইস্যু হয়ে উঠেছিল। নির্বাচনী জনসভা থেকে সন্ন্যাসীদের যোগ নিয়ে মন্তব্য করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় ভারত সেবাশ্রমের ভারপ্রাপ্ত কার্তিক মহারাজের নাম করেই তার মন্তব্য ছিল, আমি ভারত সেবাশ্রম সংঘকে সম্মান করতাম, কিন্তু যে লোকটা ভোটের সময় বুথে তৃণমূলের এজেন্টকে বসতে দেয় না, তাকে আমি সাধু বলে মনে করি না। তার কারণ, তিনি গেরুয়া পরে ডাইরেক্ট পলিটিক্স করছেন। আপনি রাজনীতি করুন, আপত্তি নেই, কিন্তু সরাসরি বিজেপির প্রতীকটা বুকে নিয়ে করুন। এই মন্তব্যে যথেষ্ট শোরগোল পড়ে যায় বিভিন্ন মহলে। কার্তিক মহারাজ এই মন্তব্যের সরাসরি তীব্র নিন্দা করেন।